এই ভিডিওটা ফলো করেন। এখন এই ভিডিওটা ফলো করেন। এটা এডিটিং। আজকে দেখাবো কিভাবে এরকম এডিটিং করবেন। ওয়েলকাম ব্যাক। আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি ভিডিও শ্যুট কিভাবে করি অ্যান্ড ভিডিও এডিটিং কিভাবে করি। ভিডিও কি ক্যামেরা দিয়ে করি নাকি মোবাইল দিয়ে করি, তার সাথে স্ক্রিপ্ট কি মুখস্থ পড়ি নাকি দেখে দেখে পড়ি নাকি অন্য কোনো উপায়ে পড়ি। এই ভিডিওতে ভিডিও শ্যুট থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত সব কিছু দেখাবো। অ্যান্ড যারা বাহানা খুঁজেন যে আমার কাছে তো ভালো কোনো ক্যামেরা নাই, ভালো রুম সেটআপও নাই, তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে আর এই প্রশ্নটি জাগবে না। মেক শিওর এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। সো আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন বা নতুন শুরু করতে চাচ্ছেন, আপনার জেনে রাখা উচিত একটা ভালো কোয়ালিটির কন্টেন্টের জন্য দামি কোনো ক্যামেরা অ্যান্ড আইফোনের থেকেও অনেক অনেক ইম্পর্টেন্ট হলো আপনি আপনার কন্টেন্টকে কিভাবে তৈরি করছেন। আপনার কন্টেন্টে যদি জান নাই থাকে তাহলে দামি কোনো ক্যামেরা আর যতই ভালো সেটআপ নিয়ে ভিডিও শ্যুট করেন না কেন, কোনো লাভ হবে না। আপনার কন্টেন্টে যদি ভ্যালু থাকে অ্যান্ড তার সাথে ক্লিয়ারিটি ও কনফিডেন্স যদি থাকে, তাহলে 10 থেকে 12,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও আপনি অনেক বড় ধামাকা করতে পারবেন। সো আজকের ভিডিওতে দেখাবো আমি একটি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ভিডিও শ্যুট করি অ্যান্ড এডিটিং করি। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলিভ করে যারা স্বপ্ন দেখেন ইউটিউবার হবার, কিন্তু যখনই শুরু করতে বসেন তখনই প্রবলেম আসে। এক তো নাই দামি কোনো ক্যামেরা অ্যান্ড অন্যদিকে নাই ভালো কোনো সেটআপ। সো এসব কিছুর কমতি রেখে আমি চালিয়ে যাচ্ছি আমার ভিডিও শ্যুট করা। অলরাইট, প্রথমে শুরু করছি আমার লাইট সেটআপ নিয়ে। আপনারা দেখার পরে হাসবেন যে আমি কিভাবে লাইট সেটআপ করি অ্যান্ড ভিডিও শ্যুট করি। এটা আমার শোয়ার বেডরুম, আর যেখানে আমি ভিডিও শ্যুট করি এটা হলো সেই জায়গা। ব্যাকগ্রাউন্ডে রয়েছে দেওয়াল যেটা সাদা কালার করা। একদিকে আমি একটি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রাখি আমার ফেসকে একটু ব্রাইট করার জন্য, অ্যান্ড লাইটটি এক সাইডে রেখেছি। আপনারা যখন ভিডিও শ্যুট করবেন এই লাইটটি সরাসরি আপনার সামনে রাখবেন না, এক সাইডে রাখবেন। ওকে, আরেকটি লাইট হচ্ছে আমার রুমের লাইট। এখানে টেবিলের উপরে একটি কাঠ দিয়ে আমি একটি মোবাইল হ্যাঙ্গার নিজেই তৈরি করেছি অ্যান্ড সেটির উপরে আমি মোবাইলটি রেখে ভিডিও শ্যুট করি। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই যে এই লাইটটি, যেখানে না আছে ভালো কোনো ক্যামেরা, না আছে কোনো লাইট সেটআপ। আই বিলিভ যে এর থেকে ভালো সেটআপ আপনাদের কাছে আছে। নাও এখন বলবো আমি স্কিপ কিভাবে পড়ি। সবাই কি করে যে একবার স্কিপের দিকে তাকায় একবার ক্যামেরার দিকে তাকায় অ্যান্ড কথা বলে। এটা করা অনেক কষ্টকর হয়ে যায়, বাট আমি যেভাবে স্কিপ পড়ি সেটা হলো ভিডিও স্টার্ট করা অবস্থায় আমি শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকি অ্যান্ড কথা বলি। প্রথমে আমি এক লাইন স্কিপ মুখস্থ করে নিই অ্যান্ড ক্যামেরার দিকে স্টিল তাকিয়ে থেকে আমি সেই স্কিপটা পড়ি। এতে করে আমার অনেক কষ্ট কম হয় অ্যান্ড আমি ঠিকঠাকভাবে স্কিপ পড়তে পারি অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারি। ভিডিও এডিটিং করার সময় আমার কথাগুলো রেখে বাকি বাড়তি পার্টগুলা এডিটিংয়ের করার সময় কেটে দেই। আপনারা আমার এই টেকনিকটি ফলো করতে পারেন, বিশেষ করে যারা ক্যামেরার সামনে স্কিপ দেখেও বলতে পারেন না বা বলতে গেলেও আটকে যান। আমার এই টেকনিকটি আশা করছি আপনার অনেক কাজে লাগতে পারে। নাও এখন বলবো মোবাইলে ভিডিও শ্যুট করার সময় আপনার মোবাইলের ডিফল্ট ক্যামেরা ইউজ না করে MC Pro 24 FPC এই ক্যামেরাটি আপনি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি দিয়ে আপনি অনেক সহজে ভিডিও করতে পারবেন। এতে অনেক অপশন রয়েছে যেগুলো আপনার ভিডিওর কোয়ালিটির জন্য অনেক কাজ করে। অ্যান্ড আমি ভিডিও শ্যুট করার সময় এটার যে ক্যামেরা সেটিংটি রয়েছে সেটি থেকে আমি কালার এবং ব্যাকগ্রাউন্ড এবং লাইট কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে আমি ভিডিও শ্যুট করি। সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আমি একবার চেক করে নিয়ে তারপরে আমার অরিজিনাল লিগাল যে ভিডিও সেটা আমি স্টার্ট করি। আপনারা যদি চান এই ক্যামেরার ব্যাপারে একটি ডেডিকেটলি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এই ক্যামেরার ব্যাপারে খুঁটিনাটি যত সেটিংস আছে সবগুলা নিয়ে আমি ডেডিকেটলি একটা ভিডিও নিয়ে আসবো। আর এই ক্যামেরাটি যদি আপনারা সহজে ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা থাকবে, সেখান থেকে আপনারা জয়েন্ট হয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে সার্চ দিয়েও আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
তবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনাকে ডলার পেড করতে হবে। আর যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে চান তাহলে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং সেখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। বাকিটা আপনার ইচ্ছা। এখন চলেন এডিটিংয়ে চলে আসি। এই এডিটিংয়ের সম্পূর্ণ ভিডিওটি আমি আমার মোবাইল দিয়ে দেখাবো আপনাদেরকে, কারণ আমার বেশিরভাগ ভিউয়ার্সরা মোবাইল ইউজার। আমার ভিডিওটি আমি ক্যাপকাটে অ্যাড করে নিব। অবশ্যই আপনারা যদি ক্যাপকাট প্রো ভার্সনটাও যদি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওইখান থেকে অনেক সহজে আপনি ক্যাপকাট প্রো ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা ডলার দিয়ে বাই করা। যে ক্যাপকাটটি আমি ডলার দিয়ে পারচেস করেছি সেটা আপনারা অনেক সহজে নিতে পারবেন। বিনিময়ে শুধুমাত্র এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার চাই এবং আপনাদের অফুরন্ত ভালোবাসা চাই। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিবেন। সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, আমাদের ক্যাপকাটটা ইনস্টল করে নেওয়ার পরে ক্যাপকাটে আমাদের ভিডিওটা অ্যাড করে নিতে হবে এবং সেখান থেকে বাড়তি যে পার্টগুলো আছে সেগুলো কাটছাট করে নিতে হবে। নেওয়ার পরে আমরা মূল এডিটিংটা শুরু করব। তো চলুন সর্বপ্রথম আমরা আমাদের ভিডিও যেটা শ্যুট করেছি সেটা আমরা বাড়তি যে পার্টগুলো আছে সেগুলো আমরা কেটে তারপরে স্ক্রিনে ফিরে আসব এবং আমি ফুল টিউটোরিয়ালটা এবং ফুল এডিটিংটা আমি আপনাদেরকে মোবাইল দিয়েই দেখাবো। তাহলে চলেন আমরা মূল স্ক্রিনে চলে যাই এবং আমাদের ভিডিওর বাড়তি যে পার্টগুলো আছে এইগুলো আমরা কেটে দিই। ওকে, তো ক্যাপকাটটা ওপেন করে নেবেন, নিউ প্রজেক্টে টাচ করবেন, ভিডিও লেয়ার থেকে ফটো অপশনে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে আপনার লেয়ারে এটা চলে আসবে। তারপরে একটু স্ক্রল করে আপনারা ক্যাপকাটের যে লেয়ারটি আছে ওইটাতে টাচ করবেন। টাচ করার পরে ডিলিট অপশনে ক্লিক করে এটিকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনার লেয়ারটি ভিডিও লেন্থ অনুযায়ী লং করে নেবেন। আমি আমার ভিডিও লেন্থ অনুযায়ী আমি এটা লং করে নিচ্ছি। নেওয়ার পরে আমি শুরুতে চলে আসব। তো শুরুতে আসার পরে ভিডিওর ফার্স্ট টেবল আসার পরে আমরা এখানে একটি ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা জাস্ট এইখানে ওভারলেতে ক্লিক দিব, অ্যাড ওভারলেতে ক্লিক দিব। তারপরে এখান থেকে আমাদের ভিডিও অপশনে টাচ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি অ্যাড করে নিব। ভিডিওটিতে টাচ করার পরে এখানে অ্যাডে ক্লিক দিব। ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেল। এখন আমাদের ভিডিওটার একটু সব কিছু লেন্থ ঠিক করার জন্য আমাদেরকে এখান থেকে জাস্ট ফিল্টারে আসতে হবে। ফিল্টারে আসার পরে ভিডিও কোয়ালিটিতে আসতে হবে, তারপরে ইমেজ নয়েজে আসতে হবে, তারপরে এটাকে ফুল করে দিতে হবে, তারপর ঠিক চিহ্নতে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইমেজ নয়েজ করার জন্য আপনার সেকেন্ড কিন্তু ওটা হয়ে গেছে। এটা কিন্তু 100% হয়ে গেলে ফুলফিল হয়ে যাবে। তো 100% হতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি। তো 99 হয়ে গেল, দেন 100 কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড যে কাজটি করতে হবে তার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদের ভিডিওটি একটু ক্রপ করে নিতে হবে। তো আমরা এখানে ক্রপটে ক্লিক করব। ক্রপটে ক্লিক করার পরে জাস্ট ভিডিওটা ক্রপ করে নিব। ক্রপ করার পরে আমাদের যেটি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এখানে কার্টে ক্লিক করব, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব স্মুথভাবে রিমুভ হয়ে গেছে। আর এখানে কিন্তু পার্সেন্টেজ ওটা শুরু হয়ে গেছে। এটিও আপনার নেট অনুযায়ী কিন্তু পার্সেন্টেজ 100 হবে, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আবারও আমরা ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলে ক্লিক করব, তারপরে ফটোতে ক্লিক করব, পিএনজি একটা মাইক্রোফোন অ্যাড করে নিব, তারপরে অ্যাডে ক্লিক করে দিব। দেওয়ার পরে এটাকে পজিশন মতো বসিয়ে নেব, জুম ইন জুম আউট করে পজিশন মতো বসিয়ে নিব। আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি। পজিশন মতো বসানো হয়ে গেলে আমাদেরকে একটা রেড শ্যাডো আনতে হবে। তো ওভারলেতে ক্লিক করব, ফটোতে ক্লিক করে রেড শ্যাডোটাকে অ্যাড করে নিব। তারপরে এখান থেকে একটু জুম করে নিব, এটার একটু অপাসিটিটা কমাতে হবে। তার জন্য আমি সেটিং থেকে অপাসিটিটা খুঁজে বের করে নিব। অপাসিটিটা খুঁজে বের করার জন্য আমার সেটিংটা একটু স্ক্রল করতে হবে। তারপরে এখানে অপাসিটিতে ক্লিক দিব। অপাসিটিতে ক্লিক দেওয়ার পরে একটু কমিয়ে দিব। এটা করার পরে আমাদের এই রেড শ্যাডোটার লেন্থটা একটু বাড়িয়ে নিতে হবে, লেয়ারটা। তো লেয়ারটা বাড়ানোর জন্য জাস্ট লেয়ারে ক্লিক করে টান দিয়ে ধরে রাখবেন, অটোমেটিক বেড়ে যাবে। তারপরে আমরা আবারও ভিডিও শুরুতে চলে আসব। দেন আমরা এখান থেকে অ্যাডজাস্টে চলে আসব। অ্যাডজাস্টে আসার পরে
আমরা এখান থেকে কন্ট্রোলটা একটু বাড়িয়ে দিব। এখানে আপনার পজিশন মতো আপনার ভিডিও অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে আপনার ভিডিওটা ঠিক করে নেবেন। আমি আমার মতো করে নিচ্ছি। শার্পনেসটা একটু বাড়িয়ে দিলাম, তারপরে শার্পনেসও একটু বাড়িয়ে দিলাম পজিশন মতো। দেন টিক মার্কে ক্লিক করে দিব। আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, ডান। তারপরে আমাদের যেটি করতে হবে, আমাদের ভিডিওটা একটু দেখে নিতে হবে আসলে এই পজিশনটা কেমন হয়েছে। আপনারা আপনাদের মতো দেখে নেবেন। দেখার পরে যদি মনে করেন সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনাদের আর কিছু করা লাগবে না, জাস্ট ভিডিওটা সেভ করে নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওর মাঝে আপনি ভালো কিছু দেখেছেন, যার কারণে পুরো ভিডিওটি আপনি দেখেছেন। যদি ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে লেগে থাকে বা আপনার বিন্দুমাত্র সেটিংস কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি এই ভিডিওর মধ্যে আপনার কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এই ভিডিওতে যত প্রকার ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি, সবগুলো ম্যাটেরিয়ালস আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে পিন করা থাকবে, আপনারা গুগল ড্রাইভ থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনারা সবসময় প্রো ভার্সনের অ্যাপসগুলো যদি বিনামূল্যে পেতে চান, বিনামূল্যে ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের কাজগুলো আরও সহজ করতে চান, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি সবসময় যত প্রকার ম্যাটেরিয়াল সবগুলো এখানে আপলোড দিব, এবং যত অ্যাপস আমি ডলার দিয়ে বাই করব, ডলার দিয়ে কিনবো, সেই অ্যাপসগুলো আপনাদেরকে বিনামূল্যে দিয়ে দিব। অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন এবং কমেন্ট বক্স চেক করলেও লিঙ্ক পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে আমি অনেক উপকার করতে পেরেছি, বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের যেগুলো বোঝানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই সবগুলো বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি বিন্দুমাত্র আপনার উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।